বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পরপরই দূরত্ব বেড়েছে ভারতের সঙ্গে। দুই দেশের সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার চেষ্টা করা হলে ভারতের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া মেলেনি। তবে এবার ঢাকার সাথে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে দিল্লি। কিন্তু হঠাৎ আলোচনায় বসতে কেন আগ্রহী হলো ভারত? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের 1 বছর হতে চলেছে, অথচ এখনও টানাপোড়েন চলছেই ভারত বাংলাদেশের মধ্যে। মূলত 5 আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকেই এই টানাপোড়েনের সূত্রপাত। বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার দুই দেশের কূটনৈতিক দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করা হলেও ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। উল্টো সংখ্যালঘু নির্যাতনের কথিত অভিযোগ এনে ঢাকার বিরুদ্ধে উদ্বেগ জানাতে থাকে দিল্লি। তবে এবার বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সব ইস্যুতে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। তবে আলোচনার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত হওয়া জরুরি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জয়সওয়াল বলেন, ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সুপ্রতিষ্ঠিত কূটনৈতিক কাঠামো রয়েছে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক সামাল দেওয়া সম্ভব। Both India and Bangladesh, we share 54 rivers, which also includes the Ganga, to discuss all relevant issues that form part of this cooperation. The two countries have a bilateral mechanism in place, which is the Joint Rivers Commission. We also have consultations of concerned state governments, representatives in our own internal consultations on such issues, and to frame our approach. We are prepared to engage with Bangladesh on all matters in an environment that is conducive for mutually beneficial dialogue. এর আগে ভারতের পার্লামেন্টে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে 4 জন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা হলেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম হাসনাইন, ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিতাভ মাত্তু। ভারতীয় দৈনিক দ্য হিন্দু জানায়, সংসদীয় কমিটির ওই বৈঠকে অংশগ্রহণকারী বিশেষজ্ঞদের কাছ থেকে যেসব বিষয়ে মতামত চাওয়া হবে তার মধ্যে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সম্ভাব্য অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ধর্মীয় উগ্রপন্থার উত্থান, অস্থিরতা থেকে ভারতের নিরাপত্তা হুমকি এবং 2024 সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ চীন কৌশলগত সম্পর্ক ঘিরে ভারতের উদ্বেগ। এদিকে সম্প্রতি পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের ত্রিপাক্ষিক পরামর্শ সভা অংশগ্রহণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল জানান, দেশটি তাদের আশেপাশের অঞ্চলের উন্নয়ন এবং সেগুলোতে ভারতের স্বার্থ ও নিরাপত্তার উপর সম্ভাব্য প্রভাব নিয়ে সবসময় সচেতন থাকে দেশটি। প্রতিটি দেশের সঙ্গে তাদের সম্পর্ক স্বতন্ত্র, তবে সেই সম্পর্কগুলোর মূল্যায়ন সময়ের প্রেক্ষাপটে করে থাকে ভারত সরকার। ভারতের এই উদ্যোগ দ্বিপাক্ষিক সম্পর্কের জটিল সময়ের নতুন বার্তা হিসেবে দেখছে বিশেষজ্ঞরা। বিশেষ করে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন, নিরাপত্তা ইস্যু এবং আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে আলোচনার টেবিলে বসার বার্তা তাৎপর্যপূর্ণ। আরিফ হাসান, ATN নিউজ।